হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। গত তিনটি ভিডিওতে আমরা ইন্টারভিউতে আসা কোয়েশ্চেনগুলোকে নিয়ে মূলত আলোচনা করেছি। যে সমস্ত কোয়েশ্চেন ওনারা ধরেছেন এবং যতটুকু জোগাড় করা সম্ভব হয়েছে ইউটিউব এবং ফেসবুক থেকে, সেগুলো আমি পিপিটি আকারে দিয়েছি ভিডিওর মধ্যে এবং উত্তরসহ ডিটেলসে আলোচনা করেছি। তো 10 তারিখে আরও কিছু কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো ইন্টারভিউতে করা হয়েছিল এবং তার সঠিক উত্তর সমেত আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল 1 থেকে 100-র মধ্যে কতগুলো শূন্য ব্যবহৃত হয়। সঠিক উত্তর হয়ে যাবে 11টা, কারণ 1 থেকে 100-র মধ্যে 11টা শূন্য ব্যবহার করা হয়। প্রথমত 1 নিজেই একটা এক, 1 থেকে শুরু করলে, এবং তারপর 10, 20, 30, 40 থেকে 100 পর্যন্ত টোটাল থাকে 10টা। তো 10টার একটা একটা আসলে 11টা। এবার 100-তে অ্যাকচুয়ালি দুটো শূন্য থাকে, কিন্তু ব্যবহারের সংখ্যা হিসাবে যদি দেখা হয়, 100-তে তো আমরা দুটো শূন্য ব্যবহার করছি, কিন্তু ব্যবহারের যদি সংখ্যা দেখা হয় কতবার, তাহলে সেক্ষেত্রে কিন্তু 100-তে আমরা একবার ব্যবহার করছি। সঠিক উত্তর 11 হয়ে যাবে। যদি 100-তে দুটো শূন্য ধরা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 12টা। পরেরটায় হয়ে যাবে কোন জেলায় কোনো পাহাড় নেই। এটা একটা জানি না এটা কী রকম কোয়েশ্চেন ছিল, কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোনো পাহাড় নেই। মানে দার্জিলিং, কালিম্পং আর আলিপুরদুয়ার যদি আমরা বাদ দিই, তাহলে পাহাড় খুব একটা বেশি নেই। আর আমাদের এদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে কিছুটা রয়েছে, জলপাইগুড়িতে অল্প স্বল্প, মানে পাহাড় সংলগ্ন এলাকা বলা যেতে পারে। আর বাঁকুড়া, পুরুলিয়া সাইডে বড় টিলা রয়েছে, এগুলো বড় পাহাড় বলা যায় না। তাও যদি সেগুলোকে পাহাড় হিসেবে ধরা হয়, তাহলেও এই বাকি যে সমস্ত জেলাগুলো আছে, এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর এদিকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া বাদ দিলে বাকি যে সমস্ত জেলা পড়ে থাকে, সমস্ত জেলাতেই কিন্তু কোনো পাহাড় নেই। এখানে সঠিক উত্তর দেওয়া ছিল 24 পরগনা। মানে সব জেলার মধ্যে একটা জেলা এখানে তুলে দেওয়া ছিল, তাই সেটাই এখানে আমি দিয়ে দিয়েছি। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিন। যদি ইংরাজিতে এরকম বলে, তাহলে এটা আমি ভাত খাইটি ইংরাজিতে করে দেবে যে আই ইট রাইস। যে বাক্য দ্বারা কোনো তথ্য বা বর্ণনা প্রদান করা হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বা নির্দেশক বাক্য বলে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। পরের প্রশ্ন, কয়েকটি পুষ্টিকর খাবারের নাম বলুন। মাছ, ডিম, দুধ, মাংস, ফল, শাকসবজি। এই খাবারগুলিতে কী কী থাকে? প্রোটিন থাকে, ভিটামিন থাকে, খনিজ উপাদান থাকে, যা শরীরের বৃদ্ধি এবং সুস্থতার জন্য প্রয়োজনীয়। পরের প্রশ্ন, ভারতের বর্তমানে কতগুলো রাজ্য রয়েছে? ভারতের বর্তমানে রাজ্য রয়েছে 28টি। আর যদি ইউনিয়ন টেরিটরির সংখ্যা জিজ্ঞাসা করে, তাহলে সেটা হয়ে যাবে 8টি। তাহলে টোটাল 28টি স্টেট রয়েছে, 8টি রয়েছে ইউনিয়ন টেরিটরিজ, টোটাল 36 টেরিটরিজ রয়েছে ইন্ডিয়ার মধ্যে। পরের প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কী বোঝো? যে সমস্ত শিশু শারীরিক বা মানসিকভাবে অক্ষম এবং শেখার ক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজন হয়, তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় তাদেরকে। এদের ইংরেজিতে স্পেশাল নিডস চিলড্রেন বলা হয়। ঠিক আছে, তাহলে যারা শারীরিক বা মানসিকভাবে অক্ষম এবং শেখার ক্ষেত্রে বিশেষ সহায়তার প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পরের প্রশ্ন, রাইট টু এডুকেশন কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট হচ্ছে আরটিই, যেটা হচ্ছে শিক্ষার অগ্রাধিকার আইন, যেটা 2009 সালে পাশ হয়, 2009-তে। এবং এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের, অর্থাৎ প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা, এই ওয়ার্ড দুটি ইউজ করতে হবে, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। তার পরের প্রশ্ন, কোন সংখ্যাকে শূন্য দিয়ে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় কিনা? কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় কিনা? না, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। গণিত অনুযায়ী শূন্য দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত, অর্থাৎ গণিত অনুযায়ী কোনো সংখ্যাকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি না। শূন্য মানে হচ্ছে যেটা নেই, কিছুই নেই। তো সুতরাং যার অস্তিত্ব নেই তাকে আমরা ভাগ করতে পারি না। তাই সুতরাং এটা হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এর পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আপনি কীভাবে প্রশ্নপত্র তৈরি করবেন? পাঠ্যক্রম এবং শিক্ষার উদ্দেশ্য বিবেচনা করব। বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন এমসিকিউ, সংক্ষিপ্ত, রচনাধর্মী, এরকম প্রশ্ন অন্তর্ভুক্ত করব। সহজ থেকে কঠিন প্রশ্ন সাজাবো এবং নম্বর বিভাজন এবং সময়সীমা নির্ধারণ করব। তাহলে পাঠ্যক্রম এবং শিক্ষার উদ্দেশ্য বিবেচনা করব, বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন এমসিকিউ, সংক্ষিপ্ত, রচনাধর্মী অন্তর্ভুক্ত করব। এছাড়াও সহজ থেকে কঠিন প্রশ্ন সাজাবো এবং নম্বর বিভাজন এবং সময়সীমা নির্ধারণ করব। পরবর্তী প্রশ্ন, পাচনতন্ত্র কী? পাচনতন্ত্র হলো মানবদেহের সেই তন্ত্র যা খাদ্য হজম ও পুষ্টি শোষণে সাহায্য করে। তাহলে পাচনতন্ত্রেও কি, যেটা হচ্ছে খাবার যেটা আমরা খাই সেটাকে হজম করে এবং সেটা শরীরের যে পুষ্টি, সেই শরীরের পুষ্টিটাকে শোষণে সাহায্য করে। যেমন শুরু কী দিয়ে হয়? মুখ দিয়ে হয়। মুখ, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং মলাশয়। তাহলে মুখ দিয়ে শুরু হয়, মলাশয়ে শেষ হয়, সেটা হচ্ছে টোটালটাকে আমরা বলি পাচনতন্ত্র।
কানের হাড়গুলোর নাম কি কি? ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো হাড়। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস মানবদেহের সবচেয়ে ছোটো হাড়। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কি? বুনিয়াদী শিক্ষার প্রবর্তকের নাম? বুনিয়াদী শিক্ষার প্রবর্তকের নাম কে ছিল? একজন মহাত্মা গান্ধী। আচ্ছা, মহাত্মা গান্ধীর এই বুনিয়াদী শিক্ষা কি? প্রাথমিক শিক্ষা যা শিশুর মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। তাহলে এটা এটা কি আমরা বলতে পারি? এটা অ্যাকচুয়ালি প্রাইমারি নলেজ। ঠিক আছে, তো এটা মৌলিক জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে। সাধারণত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকেই বুনিয়াদী শিক্ষা বলা হয়। তাহলে এর পরের প্রশ্ন চলে যাব, আকাশ কাকে বলে? আকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডল ও তার বাইরের মহাকাশের দৃশ্যমান অংশ, যা আমাদের কাছে একটি বিশাল ফাঁকা স্থান হিসেবে প্রতীয়মান হয়। তাহলে আকাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডল ও তার বাইরের মহাকাশের যে দৃশ্যমান অংশ, সেইটাকে আমরা বলি আকাশ, এবং যেটা আমাদের কাছে একটা বিশাল ফাঁকা স্থান হিসেবে প্রতীয়মান হয়। ঝর্ণা কাকে বলে? ঝর্ণা হলো প্রাকৃতিক জলপ্রবাহ যা মাটির নিচ থেকে বা পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসে। একটা জলপ্রবাহ, কিন্তু সেটা মাটির নিচ থেকে বা পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসে। এবার জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে পার্থক্য কী? ঝর্ণা হচ্ছে ছোট আকারের জলপ্রবাহ, আর জলপ্রপাত হচ্ছে উঁচু স্থান থেকে বিপুল পরিমাণে জল দ্রুত গতিতে নিচে পতিত হয়, তাকেই আমরা বলি জলপ্রপাত। তাহলে এটাই হচ্ছে সর্বশেষ প্রশ্ন। এরপরে আমরা 10 তারিখে আরও কিছু কোয়েশ্চেন আছে, 10ই ফেব্রুয়ারি, সেই কোয়েশ্চেনগুলো আমরা একে একে আনতে থাকবো। তো অবশ্যই ইন্টারভিউর সময় যদি একটু হলেও এখান থেকে হেল্প তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো।